কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের স্বার্থের কারণেই বর্তমানে পৃথক পৃথকভাবে বিধানসভা এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য দায়ী কংগ্রেস পার্টি। কংগ্রেস দল রাজ্যগুলিতে সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির শাসন জারি করে বিধানসভা নির্বাচন করাতো। এই কারণে লোকসভা এবং বিধানসভা বর্তমানে একসাথে হচ্ছে না। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যালিসিটেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দেশ এক নির্বাচন শীর্ষক একদিনের কনভেনশন করা হয়। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই কথা বলেন। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়তা কর্মী এবং আশা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখুন। কংগ্রেস এবং সিপিআইএম অনেক কিছু বলবে, কিন্তু এরা কোনো কাজ করবে না, কারণ কিছু করার মতো ক্ষমতাই ওদের নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করার করবেন। আমি ওনাকে ভালো করে চিনি। তিনি আরও বলেন, এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রচুর খরচ কমবে। সেই টাকা প্রধানমন্ত্রী আপনাদের মতো মানুষজনের জন্যই ব্যয় করবেন। সময়ের অপেক্ষা মাত্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, গাছ লাগিয়ে টাকা আসে না। যে ব্যবস্থা রয়েছে তার কিছুটা বন্ধ করে এর ব্যবস্থা করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ আরও বলেন, কংগ্রেস এবং সিপিএম নিজের স্বার্থের কারণে বর্তমানে পৃথকভাবে ভোট হচ্ছে। এক্ষেত্রে কমিউনিস্টরা পিছিয়ে নেই। সিপিএম কংগ্রেসকে সমর্থন জানিয়ে রাম মন্দির এবং বাবরি মসজিদ ইস্যুতে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকে বিজেপি সরকারের পতন ঘটিয়েছে। এর ভাগীদারি কমিউনিস্টরা এবং এর প্রধান উপদেষ্টা ছিলেন স্বর্গীয় জ্যোতি বসু। তিনি বলেন, এটাই কমিউনিস্টদের আসল চেহারা। রাম মন্দির, বাবরি মসজিদ বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি তিন রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার যে অন্যায়, ওই সময় কমিউনিস্ট তার ভাগিদারি ছিল, আর তার প্রধান উপদেষ্টা ছিল স্বর্গীয় জ্যোতি বসু, যিনি কমিউনিস্টের তাওয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। এ হচ্ছে কমিউনিস্টের আসলি চেহারা। আর এখন যে ভারতবর্ষের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি ক্রাইসিস না হয়, পলিটিক্যাল কারণে 356 লাগানো যায় না, তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট গিয়ে ভারতীয় জনতা পার্টি হি করেছে। যে জনতা যখন চুনে দিয়েছে, সে সরকারকে 5 বছর থাকার অধিকার দেওয়া উচিত। তার জন্য এখন কোন সরকার আর 356 ডাইরেক্ট কোন রাজ্যে লাগাতে পারে না। তার জন্য আমার বোনেদেরকে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপর আমি বললাম, হয়তো আমার অনেক বোনেরা জানা নেই সেই ইতিহাস। কেন এখন আবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসলো, কেন সেটার দরকার আসলো? দরকার এসছে এদের কুকর্মের কারণে। এদেরই কুকর্মের কারণে হাজারো কোটি টাকা ইলেকশন গুলিতে খরচা হয়। আর ইলেকশনের টাকা কি রাহুল গান্ধী বাড়ি নিজের ঘর থেকে দেয়? কমিউনিস্টরা নিজেদের প্রফিট থেকে দেয়? আমার সামনে যারা বসে আছে, আর 140 কোটি ভারতবাসীর পরিশ্রমের টাকা দিয়েই ইলেকশন করানো হয়। কেউ জমিন বিক্রি করে ভারতবর্ষের মধ্যে কোন স্টেটে, কোন রাজ্যে ইলেকশন করায় না। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এক দেশ এক নির্বাচন নতুন কিছু নয়। দেশের স্বাধীনতার পর থেকেই এই ব্যবস্থা চালু ছিল। কংগ্রেসের পাপের কারণে বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে 356 ধারা প্রয়োগ করে সরকার ফেলে দেওয়া হতো। এই কারণে পৃথকভাবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হচ্ছে। তিনি আরও বলেন, বিজেপি সমর্থক হওয়ার কারণেই যে এই নীতি তিনি সমর্থন করছেন তা নয়। এতে দেশের লাভ হবে, সময় বাঁচবে, উন্নয়নের জন্য বেশি কাজ করা যাবে, সর্বোপরি দেশের জনতার লাভ হবে। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন নিয়ে কাজ করে চলছেন। क्योंकि अलग अलग इलेक्शन जब होता है तो बहुत ज़्यादा समय भी लगता है और साथ साथ बड़े मात्रा में पैसा अलग अलग खर्चा होता है। और ये वन नेशन वन इलेक्शन ये पहली बार है या ऐसा कुछ नहीं है। देश स्वाधीन होने के बाद असेंबली और लोकसभा दोनों एक साथ ही होता था। ये कांग्रेस के पाप के कारण से जो चुना हुआ सरकार को 356 लगा के तोड़ना, ये कांग्रेस ने शुरू किया था और बहुत सारी सरकार ऐसा उन्होंने तोड़ा है, जिसके कारण से असमय में इलेक्शन होने लगा और बाद में धीरे धीरे वो रूटीन ही गायब हो गया। अभी 3-4 स्टेट छोड़ के बाकी सभी स्टेट के अलग अलग समय में इलेक्शन होता है। इसीलिए इस बिल को हमको लाना ज़रूरी हुआ। हमने नया कुछ नहीं कर रहे,
जो शुरू हुआ था उसको ही लागू कर रहे हैं। वही कांग्रेस उस समय एक साथ इलेक्शन होता था तो वो मानते थे, आज बोलता है वन नेशन वन इलेक्शन होना मतलब ये जो डेमोक्रेसी का नुकसान हो जाएगा। तो इनको मालूम ही नहीं है देश का इतिहास कहाँ है क्या है। मैं इतना जानता हूँ, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूँ इसलिए उसको सपोर्ट करता हूँ, ऐसा नहीं है। क्योंकि इससे देश का लाभ होगा, समय बचेगा, हम ज़्यादा काम कर पाएंगे, डेवलपमेंट होगा और इससे देश के जनताओं को लाभ होगा। इसलिए माननीय प्रधानमंत्री जी ने जो पदक्षेप लिया है ये देश के हित में, जनता के हित में और सबके हित में होना ये स्वाभाविक है। এই দিনের কনভেনশনে রাজধানী এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট আর নিউজ।